নবী আমার দাওয়াত দেওয়ার জন্য ঘরে ঘরে যায়। আবু জাহেল বলে মুহাম্মদের মাথা নষ্ট হয়ে গেছে, পাগল হয়ে গেছে। নবী আমার দ্বীনের কথা বলে, আবু জাহেল, উতবা, সাইবা সবাই বলে পাগল। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলার অপরাধে কাফেরদের বিরুদ্ধে, বেঈমানদের বিরুদ্ধে আল্লাহ পাক আয়াত নয়, একটা পূর্ণাঙ্গ সূরা নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম, কলম যা যা লিখলো তার কসম। আসমান জমিন যখনও নাজিল হয় নাই, আল্লাহ পাক সর্বপ্রথম একটা কলম নাজিল করেছেন। হাদিসে নবী বলেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম সুম্মা ক্বালা লাহু উকতুব ফাজারা ফি তিলকা সাআতি কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা। সারা জমিন আসমান সৃষ্টি হওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কলম সৃষ্টি করেছেন। কলম দিয়ে বললেন, কলম লেখো। কলম মানুষের কথা লিখলো, কলম জমিনের কথা লিখলো, আসমানের কথা লিখলো, পাহাড়ের কথা লিখলো। এই গোটা জমিন কিভাবে চলবে সব কলম লিপিবদ্ধ করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কলম লিখছে গোটা দুনিয়ার কসম। কলমের কসম মানে গোটা দুনিয়ার কসম। কলম যা যা লিখলো তার কসম। জিজ্ঞাসা যদি করা হয়, আল্লাহ গোটা দুনিয়ার কসম কেন খাইলেন? এক এক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক আয়াতের কসম খায়, এক এক জিনিসের কসম খায়। যার কারণে আল্লাহ পাক কখনো কখনো বলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। কখনো কখনো আল্লাহ পাক বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা আয়াতের এক একটা জিনিসের কসম খায় আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করেন। এই জায়গাটায় গোটা দুনিয়ার কসম খান। আল্লাহ বলেন, যেহেতু আমার পয়গম্বরকে পাগল বলল, এই জিনিসটা কিন্তু ছোট্ট কোনো কথা না। ইস্যুটা যেহেতু অনেক বড়, যার কারণে আমি আল্লাহ পাক গোটা দুনিয়ার কসম খায়া কাফের বেঈমানদেরকে জানাই দিলাম, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। হে পয়গম্বর মুহাম্মদ, আপনাকে যারা পাগল বলে, আমি আসমান আর জমিনের গোটা পৃথিবীর কসম খায়া বললাম, হে নবী, আপনি আপনার রবের দয়ায় পাগল না। যারা আপনাকে পাগল বলে তারা পাগল, তাদের বাপদাদা 14 গোষ্ঠী পাগল। বলেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই গোটা জমিনের মধ্যে যত মানুষ আছে এরা সবাই হলো পাগল। যারা আমার নবীকে পাগল বলে তারা পাগল। মনে রাখবেন, যারা নবীর ওয়ারিস আলেম ওলামাদেরকেও পাগল বলে, এই জমিনের মধ্যে সবচাইতে বড় পাগল হলো তারা। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, খবরদার, আপনার রবের দয়া আপনি কোনোদিন পাগল না। যদি আমি আল্লাহ আপনাকে পাগল বানাইতাম, এত নিয়ামত আমি আল্লাহ দান করতাম না। আল্লাহ পাক পরের লাইনে বলেন, ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন। আপনার উপরে আমি আল্লাহ পাক নিরবিচ্ছিন্ন নিয়ামত দান করলাম। এত এত নিয়ামত অন্য কোন নবীকে আমি আল্লাহ দেই নাই। যেই নিয়ামত আপনাকে দান করলাম, মেরাজের মতো নিয়ামত আপনাকে দান করলাম, হাউজে কাউসারের মতো নিয়ামত আপনাকে দান করলাম, কোরআনের মতো নিয়ামত আমি আল্লাহ আপনাকে দান করলাম। পাগলরে মানুষ 2 টাকা দিবে না, কিন্তু 10 লক্ষ টাকার বান্ডিল যদি একসঙ্গে ধরা দেয়, পাগল এটার মর্যাদা বুঝে না। আমার আল্লাহ পাক